ভারতের রাজধানী নয়াদিল্লি সরগরম। ভারত এবং বাংলাদেশের সঙ্গে যারা কাজ করেন সেই সম্পর্কে যারা সমালোচক কিংবা বিশ্লেষক তাদের নজর থাকবে আগামী দুদিন ভারত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের বৈঠক নিয়ে। সে বিষয়ে আমরা নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে এসেছি এবং আমরা কথা বলে নেব আগামী দুদিন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক রয়েছে এবং সরকারি সূচি রয়েছে সে বিষয় এবং গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে কি তৎপরতা চলছে সে বিষয় নিয়ে। সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটি আরো সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। এই সফরটিকে ঘিরে দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক তোড়জোড় চলছে এবং এই সফরের ভেতর দিয়ে আসলে বিশ্বব্যাপী আমরা প্রমাণ করতে যাচ্ছি যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ক্রমাগত আরো সুদৃঢ় হচ্ছে এবং দুই দেশের জনগণের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং দুই সরকার প্রধানের আমলে বাংলাদেশ ভারতের সম্পর্ক একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে। এটি ধারাবাহিকভাবে আরো গতিশীল হচ্ছে এবং এই সম্পর্কের ভেতর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যকার যে দ্বিপাক্ষিক সমস্যার বিরাজ করছিল তার সন্তোষজনক সমাধান হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এবং আমরা আশা করছি যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরজীবী হবে। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রাষ্ট্রীয় সফরকে ঘিরে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো অত্যন্ত তৎপরতার সঙ্গে এই সফরটিকে তারা দেখছেন। ভারত বাংলাদেশের মধ্যে বিশেষ করে বাণিজ্যিক সম্পর্কটাকেই খুব বেশি জোর দেওয়া হচ্ছে এবং দুই দেশের মধ্যে যাতে আমাদের জনগণের সঙ্গে এই দেশের জনগণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হয় সেজন্য আমরা যতদূর জানতে পেরেছি যে ভিসা প্রক্রিয়াটাকে আরো কিভাবে সহজতর করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং দুই দেশের অবকাঠামোগত উন্নয়নের দিকটিও আলোচনায় আসতে পারে। সাংবাদিক এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার তিনি জানালেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ঐতিহাসিক। সেই সম্পর্কের পথ পেয়ে আগামীতেও নানা রকমের সমস্যা সমাধানের ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে এবং বন্ধুত্বের হাত আরো শক্ত হবে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।